চলে এসেছে একটি চাকরির খবর। খুবই খুশির একটি খবর যে ভারতীয় পোস্ট অফিসের নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগে আপনাকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না এবং কোনো রকম ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র মেরিটের ভিত্তিতে আপনি এখানে চাকরি পেতে পারেন এবং বেতন থাকবে 12,000-এর উপরে। এবং এখানে ভ্যাকান্সি যদি আমি বলি, এই ভ্যাকান্সি বেরিয়েছে প্রায় 44,200 প্লাস। অর্থাৎ আপনাদের কাছে এক বিরাট সুযোগ। এই যে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক যে ফর্ম ফিল আপ যে শুরু হয়েছে, সেটা শুরু হয়েছিল 15 তারিখে, অর্থাৎ 15 জুলাই, এবং শেষ হবে 5 আগস্ট। অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনারা এই ফর্মটা ফিল আপ করুন এবং আপনার চাকরির একটা সুযোগ আপনি তৈরি করে ফেলুন আপনার মেরিটের ভিত্তিতে। তাহলে চলুন এই প্রসেসটা দেখা যাক। আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন যে ইন্ডিয়া পোস্ট জিডিএস। এই ইন্ডিয়া পোস্ট জিডিএস আপনি লিখে সার্চ করবেন। তো আমি লিখে নিই ইন্ডিয়া পোস্ট জিডিএস দিয়ে সার্চ করবেন। একটু লোডিং হবে ইন্টারনেট প্রবলেমের জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা মেন ইন্টারফেসে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি যে প্রথম হোম পেজে জিডিএস, যে ইন্ডিয়া পোস্ট জিডিএসের যে ওয়েবসাইট রয়েছে তার হোম পেজে। তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্রথমত নোটিফিকেশান, তারপরে স্টেজ 1 রেজিস্ট্রেশন। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই ফর্ম ফিল আপ করার জন্য, তারপরে আমাদের অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের এখানে সব ডকুমেন্টস যা যা চেয়েছে আমাদের দিতে হবে। প্রথমত আমাদের চেয়েছে হচ্ছে একটা মোবাইল নাম্বার। এমন একটা মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নম্বরটা ভ্যালিডেট রয়েছে, অর্থাৎ আপনার ফোনে ওটিপি যাবে এবং সেটাকে ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনাকে দিতে হবে একটা ইমেল আইডি। এই ইমেল আইডিটাও যাতে আপনাদের কাছে থাকে এবং এটাও ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে। এরপরে আপনার নাম দিতে হবে, ঠিক আছে, আপনার বাবার নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে আপনি দেবেন জেন্ডার, আপনি মেল না ফিমেল, তারপরে আপনি দেবেন এখানে কমিউনিটি বলতে আপনি এসসি এসটি বা জেনারেল, আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করবেন আপনি সেটা এখানে পুট করবেন। তারপরে আপনি যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা কোন সার্কেলের আন্ডারে পড়ছে, অর্থাৎ কোন ওয়েস্ট বেঙ্গল পড়ছে নাকি বিহার পড়ছে না ঝাড়খণ্ড পড়ছে, আপনি আপনার স্টেটটা এখান থেকে চুজ করবেন। দিয়ে ইয়ার অফ পাসিং অফ সেকেন্ডারি স্কুল, আপনি কত সালে এই মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। দিয়ে এখানে আপনি ক্যাপচা কোডটা দিয়ে নিচে সাবমিট করে দেবেন। দিয়ে এবার আমি এটা সাবমিট করে আপনাদের দেখাচ্ছি। তো আমি ফর্মটা এখানে ফিল আপ করে দিয়েছি এবং যেহেতু সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা ব্লার করে রেখেছি। তো এরপরে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, ঠিক আছে। এরপরে আপনার একটা নতুন একটা পেজ আপনার কাছে ওপেন হবে। সেখানে আপনাকে দিতে হবে আধার নম্বর। আপনি এখানে দিবেন যে আপনি হ্যান্ডিক্যাপ রয়েছেন কি নন, সেটা আপনি এখানে দেবেন। দিয়ে আপনি এখানে দেবেন যে আপনি মাধ্যমিক কোন ভাষায় পাস করেছেন, আপনি হিন্দি, ইংলিশ, বাংলা, আপনার যেটা ভাষা, আপনার স্টেটের যেটা ভাষা বা আপনি যে ভাষায় আপনার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল সেই ভাষাটা আপনি এখানে ইনপুট করবেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে দিবেন যে আপনি কোনো জায়গায় কাজ করছেন কিনা, সেটা আপনি এখানে দেবেন। এনওসি, আপনি কাজ করলে এনওসি লাগবে, নয়তো লাগবে না। এরপরে আপনাদের একটা ফটো লাগবে, সেই ফটোটা 50 কেবির মধ্যে হবে এবং পিক্সেল সাইজ এখানে দেওয়া রয়েছে 200x230। এরপরে আপনাদের একটা সিগনেচার আপলোড করতে হবে, সেটা 20 কেবির মধ্যে থাকবে জেপিজি ফাইলে ফরম্যাটে, 140x60 পিক্সেল। তারপরে আপনি এটাকে সাবমিট করে দেবেন। তো আমি এই ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি।
যে আমি এখানে ফর্মটা ফিল আপ করে দিয়েছি। এবার ফিল আপ করার পরে আমি নিচে সাবমিট করে দিলাম। এবার সাবমিট করে দেওয়ার পরে একটা নতুন পেজে আপনি প্রবেশ করবেন। ইন্টারনেট প্রবলেমের জন্য একটু স্লো হতে পারে। তো আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে এতক্ষণ আপনি যা যা ফিল আপ করলেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসেছে। সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে ব্লার করে রেখেছি। এরপর আপনি এখানে বক্সটায় চেক বক্সটাকে টিক করে আপনি আবার নিচে এখানে সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনার মেসেজের মাধ্যমে এসএমএসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু অ্যাপ্লাই, এই কন্টিনিউতে অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নতুন পেজে আপনি চলে যাবেন। এখানে আপনি প্রথমত রেজিস্ট্রেশন করলেন, এতক্ষণ যা হলো তা হচ্ছে রেজিস্ট্রেশন। এরপরে সেই রেজিস্ট্রেশন নম্বর আপনি পেয়ে গেলেন। এবার আপনাকে সার্কেল চুজ করতে হবে, আপনি কোন সার্কেলের জন্য অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আপনি স্টেটের মধ্যে বা কোন জেলার মধ্যে আপনি কোন সার্কেলে এটাকে আপনি করছেন সেটা এখানে দেখতে পাবেন। যেমন আমি ওয়েস্ট বেঙ্গলকে আমি এখানে সিলেক্ট করলাম, দিয়ে এখানে আমি সাবমিট করছি। সাবমিট করার পরে আপনার কাছে লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখবেন যে এখানটায় একটা ওটিপি আপনার কাছে চলে যাচ্ছে। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি গেছে, ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনাকে অ্যাড্রেস ডিটেলস এখানে চাইবে। তো অ্যাড্রেস ডিটেলসে আপনি এখানে আপনার হাউস নম্বরটা আপনি দিয়ে দেবেন, আপনার স্ট্রিট দিয়ে দেবেন, ভিলেজ দেবেন, আপনার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত যা হয় আপনি দিতে পারেন। এখানে পিনকোড আপনার এরিয়ার আপনি পিনকোড দিয়ে দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি এখানে টিক বক্সটায় টিক করবেন, তাহলে একই রকম ওই কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে যাবে। এরপরে আপনার আছে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা আপনি এখানে চুজ করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দিয়েছি, আমি এটা এখানে চুজ করছি। তো এটা এই বোর্ডটা চুজ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আরও এখানে অনেকগুলো বোর্ড রয়েছে। আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে আপনি চুজ করবেন। এরপরে একটু ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি দেখতে পাবেন যে একটা নতুন পেজ এই জায়গাটা একটা ওপেন হবে, যে সিলেক্ট রেজাল্ট টাইপ। এই সিলেক্ট রেজাল্ট টাইপে একটা নতুন, হ্যাঁ দেখুন এখানে ওপেন হয়েছে যে মার্কস বলে আপনি দেখতে পাচ্ছেন। মার্কসে ক্লিক করার পরে আপনি মাধ্যমিকে আপনার যতগুলো সাবজেক্ট ছিল, অর্থাৎ যে 7টা মেন সাবজেক্ট ছিল সেই 7টা মেন সাবজেক্ট এখানে চলে এসছে। এখানে সিলেক্ট সাবজেক্ট, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনার যদি বাংলা থাকে তো আপনি বাংলা, ইংলিশ, হিন্দি, গুজরাটি, আপনার যেটা থাকবে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে সেটা দেবেন। এবং এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে জিওগ্রাফি, তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। এরপরে এখানে সিলেক্ট সাবজেক্ট বলে আপনি একটা দেখতে পাচ্ছেন নিচে। এই সিলেক্ট সাবজেক্ট বলতে এখানে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে এখানে বোঝানো হচ্ছে। আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে বাংলাও হতে পারে কারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আবার কারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশও হতে পারে বা গুজরাটি হতে পারে, হিন্দিও হতে পারে। আপনার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি সেটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। যদি আপনার কোনো অপশনাল ইলেকটিভ সাবজেক্ট না থাকে তবে আপনি এই জায়গাটাই 0 পুট করবেন। তো প্রথমত যে আপনার কাছে যদি অপশনাল সাবজেক্ট যদি থাকে তবে আপনি এখানে অপশনাল সাবজেক্টের নম্বরটা অ্যাড করবেন, নয়তো অ্যাড করার কোনো দরকার নেই। এখানে শুধুমাত্র আপনি 0টা পুট করে দেবেন। এরপরে আসছে সিজিপিএ স্কোর। অনেক বোর্ডেই সাধারণত সিজিপিএ স্কোর থাকে না। তো যদি আপনার সিজিপিএ স্কোর না থাকে তো আপনি এখানে এই ঘরটাকে আপনি ফাঁকা রেখে দেবেন, তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তো আমি এইগুলো ফিল আপ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি।
এরপরে আপনাকে একটা ডিভিশন সিলেক্ট করতে হবে, আপনার কোন জেলা থেকে আপনি অ্যাপ্লাই করছেন। তো আপনার যেটা জেলা আপনি সেটা এখানে সিলেক্ট করবেন এবং যে ডিক্লারেশন রয়েছে সেখানে চেক করবেন, দিয়ে নিজে থেকেই দেখবেন একটা নতুন পেজে আপনি চলে গেছেন। এখানে দেখবেন যে আপনার জেলায় যতগুলো পোস্ট রয়েছে, যতগুলো ভ্যাকান্সি রয়েছে পোস্ট অফিসে, আপনি এই সবগুলো এখানে দেখতে পাবেন। আপনি আপনার প্রিফারেন্স অনুযায়ী 1 থেকে আপনার যতগুলো ইচ্ছে আপনি এখানে প্রিফারেন্স দিতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আপনারই জবের ক্ষেত্রে যদি আপনি সিলেক্ট হন তবে আপনার সুবিধা হবে। আপনি এই চেক বক্সটাকে টিক করবেন, টিক করার পরে নিচে দেখবেন যে সেভ অ্যান্ড প্রসিড বলে অপশান লেখা থাকবে। সেভ অ্যান্ড প্রসিডে আপনি ক্লিক করবেন। দেখবেন যে এতক্ষণ আপনি যা যা ইনফরমেশান দিয়েছেন তা একটা ফর্মের মাধ্যমে দেখবেন চলে এসেছে আপনার কাছে। আপনার ছবি, সিগনেচার, আপনার নাম, আপনার কাস্ট, যাবতীয় কিছু, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান দেখবেন, আপনার পোস্ট প্রিফারেন্স সব কিছু দেখবেন একটা ফর্মের মধ্যে চলে এসছে। এরপরে আপনি একটু নিচের দিকে যদি স্ক্রল করেন দেখতে পাবেন যে প্রিন্ট বলে অপশান লেখা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন নিচে দেখবেন যে প্রিন্ট বলে একটা অপশান লেখা থাকবে। সে প্রিন্টের মাধ্যমে আপনি ক্লিক করে চাইলে আপনি নিজের ফোন থেকেও সেটা প্রিন্ট করতে পারেন, বা চাইলে আপনি আপনার কোনো কম্পিউটার থেকেও আপনি এটাকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।